বোকা মেয়ে, তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার লজ্জা হয় না কেন? এদিকে শোনো, কথা বলছো কেন? এদিকে শোনো, তুমি ক্লাস 10-এ পড়ো, যেদিন ক্লাস 8-এ উঠেছিলে সেদিন তোমার হাইজ হয়েছিল, তোমার বিবাহে 2টা বাচ্চা হতো, তুমি 2 ছেলের মা, তোমার মাথায় কাপড় নেই মানে? বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ? জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি। শোনো, তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না। আমি কথা বলিনি, আমি অনুবাদক মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তোমার বাপের কথা বলে গেছে। আমার বলার কি আছে এখানে? আমার রাগ করার কি আছে তোমার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, যা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, আমরা তাই না, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গালাবু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মন জোরে যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। কণ্ঠস্বরে তিনি বক্তব্য করেননি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 20 বছর থেকে বলে আসছে, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নাই। কোন মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে? এই বোকা মেয়ে, তোমাকে বলছি, তোমাকে অপমান করতে আসিনি আমি, তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, তোমার জাতিকে আমি অপমান করতে আসিনি, আমি তোমাকে মূল্যায়ন করি। তুমি বলো এটা কোন আদর্শ? তোমার মাথায় কাপড় নেই কেন? কাপুরুষের মেয়ে তুমি। তোমার বাপ বিবাহ করে ভুল করেছে, তোমার বাপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে নাকচ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না। তিনি বলছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবকদল, মান ইসতাতা মিনকুল বাত ফালিয়াতাজাওয়াজ, যাদের কন্ট্রোল ক্ষমতা আছে, যাদের মোহর ক্ষমতা আছে, যাদের বাড়ি তৈরি করার ক্ষমতা আছে, যাদের মেহমানের বসার জায়গার ক্ষমতা আছে, যারা পুরুষত্ব রাখে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এরকম পুরুষত্বের যার ক্ষমতা আছে, কন্ট্রোল ক্ষমতা আছে, সে যেন বিবাহ করে। ফাইলামেস্তাদে, ও যদি না পারে ফালে বিশ্রাম তাকে